ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ডালের চচ্চড়ি করা। এখন আমি এক পট ডাল নিয়ে নিচ্ছি। সেই ডালটা এখন 5 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন এই যে পানি দিয়ে দিচ্ছি, এটা 5 মিনিট ভিজবে। ডালটা ভিজিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলি ভালোভাবে কেটে নেব। এবার আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কুচি করা হয়ে গেছে। এবার আমি ডালটা ভালোভাবে কষতে কষতে ধুয়ে নেব। ডাল ধোয়া শেষ হয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়ার মধ্যে, যে কড়াইতে আমি রান্না করব। এইবার এক এক করে সবগুলি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, তারপর ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিব একটু আদা বাটা, রসুন বাটা, সবশেষে স্বাদমতো লবণ, তারপর কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিচ্ছি, এখানে কোনো গুঁড়া মরিচ দিইনি তাই। আর ডালের মধ্যে গুঁড়া মরিচটা না দেওয়াটাই ভালো। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, সয়াবিন তেল পরিমাণ মতো। এবার ভালো করে মেখে, ডাল মাখানোর সময় মজার একটা গ্রান আসছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। বেশি দিব না, এই যে এইভাবে মাখা মাখা হয়ে আসবে সেইভাবে দিয়ে দিব, যেন রান্না করার পরে পানিটা শুকিয়ে যায় একবারে। এবার চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে দেব। হয়ে গেল আমার ডালের চচ্চড়ি রান্না করা। আমার এই ডালের চচ্চড়ি রান্না করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।